ডিসকভারি অফ মাইক্রোস্কোপ সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো ইম্পর্টেন্স অফ মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি আমরা কেন পড়বো, মাইক্রোবায়োলজি ইম্পর্টেন্স কি, মাইক্রো অর্গানিজমসদের ইম্পর্টেন্স কি, সেটা আমরা এবার ডিসকাস করব। তো প্রথমে আমরা দেখব মাইক্রো অর্গানিজমস কি কাজে লাগছে। তো মাইক্রো অর্গানিজম মডার্ন এগ্রিকালচারে কি কাজে লাগে, মডার্ন এগ্রিকালচারের মাইক্রো অর্গানিজমের ভূমিকা কি। তো মাইক্রো অর্গানিজম কি করছে, কিছু রুট নডিউলস, সোয়াবিন, এটা হলো একটা সোয়াবিন প্ল্যান্ট। এই সোয়াবিন প্ল্যান্টের যে রুট আছে, এই রুটের মধ্যে কিছু নডিউলস ফর্ম করছে, এবং গোল গোল করে নডিউলস ফর্ম করছে। এই নডিউলস এর মধ্যে অনেক মাইক্রো অর্গানিজম গ্রো করছে, মাইক্রো অর্গানিজম এর ভেতর গ্রো করছে। এর ভেতর গ্রো করে তারা কি করছে, যে পরিবেশে বা এনভায়রনমেন্টের মধ্যে যে নাইট্রোজেন থাকে, এয়ারের মধ্যে বা মাটির মধ্যে যে নাইট্রোজেন থাকে, সেই নাইট্রোজেন গুলো ইনটেক করে ভেতরে নিচ্ছে, এই রুট নডিউলস এর মধ্যে অ্যাবজর্ব করছে, এবং অ্যাবজর্ব করার পর সেই নাইট্রোজেন কম্পাউন্ড এই গাছটি নিয়ে ওখান থেকে নিউট্রিয়েন্ট মানে নাইট্রোজেনটা সেই ব্যাকটেরিয়ার থ্রুতে নিতে পারছে। তো এখানে এই গাছটি বেঁচে রয়েছে মাইক্রো অর্গানিজমসদের আর মাইক্রোবসদের আর ব্যাকটেরিয়াদের ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, এইখানেই হলো গিয়ে মডার্ন এগ্রিকালচারে মাইক্রো অর্গানিজমসের ভূমিকা। রুট নডিউলসের মধ্যে মাইক্রো অর্গানিজমসরা গ্রো করছে, গ্রো করে সেখানে নাইট্রোজেনকে ফিক্স করছে তার মধ্যে, এবং সেই নাইট্রোজেনটা এই গাছ দ্বারা ইউজ হচ্ছে। ঠিক আছে, এইভাবে করে মাইক্রো অর্গানিজমসরা হেল্প করে। এছাড়াও রুমিনেন্ট এনিম্যাল যারা আছে, রুমিনেন্ট অ্যানিমালস মানে কাউ যারা রয়েছে, তারা কি খাচ্ছে, তারা গ্রাস আর ঘাস খাচ্ছে। ঘাস কি দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে তৈরি। তো সেই সেলুলোজকে ডিগ্রেড করার জন্য, সেলুলোজ একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সেই কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে ভেঙে গ্লুকোজে পরিণত করছে সেই মাইক্রো অর্গানিজমসরা। অনেক মাইক্রো অর্গানিজমস এদের মধ্যে রয়েছে, ভেতরে রয়েছে, গ্রো করছে। যখনই এই গরুরা ঘাস খাচ্ছে, ঘাস খাওয়ার পর সেই মাইক্রো অর্গানিজমসরা সেই সেলুলোজকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করছে, এবং সেখান থেকে মাইক্রোবিয়াল ফার্মেন্টেশন করে ফ্যাটি অ্যাসিড আর CO2 এবং মিথেন তৈরি করছে। যে এই CO2 এবং মিথেন যেগুলো, সেগুলো ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে বেরিয়ে যাচ্ছে, এবং যে ফ্যাটি অ্যাসিড গুলো ওনার মাইক্রো অর্গানিজমরা তৈরি করে দিচ্ছে, সেগুলো নিউট্রিয়েন্ট ফর অ্যানিমেল, এগুলো এই রুমিনেন্টদের নিউট্রিয়েন্ট হিসাবে কাজে লাগছে। ঠিক আছে, তো এইভাবে মাইক্রো অর্গানিজমসরা গাছেদের এবং প্রাণীদেরকে হেল্প করছে, ঠিক আছে, বেঁচে থাকার জন্য। নেক্সট যেটা আমরা কন্ট্রিবিউশন দেখবো, সেটা হলো হিউম্যানের ক্ষেত্রে আমাদের ব্যাকটেরিয়াদের কি রেসপন্সিবিলিটি বা ব্যাকটেরিয়াদের কি ইম্পর্টেন্স আছে। তো হিউম্যান গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, যেটা মানে আমাদের লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইনের মধ্যে আমাদের অনেক ব্যাকটেরিয়ারা থাকে। আমাদের হিউম্যান কোলনের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, প্রায় 10^11 পার গ্রামে 10^11 মাইক্রো অর্গানিজমস থাকে। মানে আমাদের হিউম্যান সেলের থেকে মাইক্রোবিয়াল সেল আমাদের শরীরে অনেক বেশি পরিমাণে থাকে। তারা কি করে, তারা আমাদের খাবার ডাইজেশনে অনেক রকম সাহায্য করে, প্রোবায়োটিক হিসেবে সাহায্য করে আমাদের। ঠিক আছে, তো এখানেও মাইক্রো অর্গানিজমসদের অনেক হাত আছে। যেরকম আমরা কোনো শাকসবজি খেলাম বা যে কোনো ধরনের ভেজিটেবল খাওয়ার পর আমাদের এই মাইক্রো অর্গানিজমসরাই সেগুলোকে ভেঙে সিম্পল যে নিউট্রিয়েন্ট আছে সেগুলোতে তারা কনভার্ট করে দেয়, যার ফলে আমরা সেই নিউট্রিয়েন্ট গুলো অ্যাবজর্ব করতে পারি, নয়তো আমরা সেই ভেজিটেবল গুলো আমরা খেতেই পারতাম না। ঠিক আছে, তো এটা হলো ইম্পর্টেন্স। নেক্সট যে ইম্পর্টেন্সটা আছে মাইক্রোবায়োলজি, সেটা হলো গিয়ে ফার্মেন্টেড ফুড তৈরি করার জন্য মাইক্রো অর্গানিজমসদের অনেক ভূমিকা রয়েছে। তো গ্লুকোজ, যে কোনো ধরনের গ্লুকোজকে আমরা যদি গ্লুকোজ থেকে মাইক্রো অর্গানিজমসরা, যেসব মাইক্রো অর্গানিজমসরা গ্লুকোজকে ভেঙে ইথানল তৈরি করছে, সেই ইথানলকে আমরা অ্যালকোহলিক প্রোডাক্ট তৈরি করতে সাহায্য করছে, বা প্রোডাক্ট তৈরি করছি সেই ইথানল থেকে। মাইক্রো অর্গানিজমসরা যেই ইথানল তৈরি করছে সেখান থেকে, বা গ্লুকোজকে ভেঙে যেসব মাইক্রো অর্গানিজমসরা ল্যাকটিক অ্যাসিড তৈরি করছে, যেমন ল্যাক্টোব্যাসিলাসরা, সেই ল্যাকটিক অ্যাসিড থেকে আমরা মিল্ক জাতীয় যে দুধ জাতীয় যে প্রোডাক্ট, সেগুলো আমরা তৈরি করছি, যেমন দই। ঠিক আছে, সেগুলো আমরা তৈরি করছি। এবং এই গ্লুকোজ থেকে আবার ল্যাকটিক অ্যাসিড থেকে যেগুলো প্রোপিওনিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে, সেগুলো বেকড প্রোডাক্ট বা কেক সেগুলো তৈরি করতে আমাদের, বা পাউরুটি, সেগুলো আমাদের তৈরি করতে সাহায্য করছে। ঠিক আছে, এবং এই ইথানল থেকে আবার অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়ে এই অ্যাসিটিক অ্যাসিড আবার আচার ফাচার তৈরি করতে আমাদের সাহায্য করছে। তো মাইক্রো অর্গানিজমস আমাদের বিভিন্ন ধরনের ফার্মেন্টেড ফুড তৈরি করতে
সাহায্য করে, ঠিক আছে, যেগুলো আমরা ইন্ডাস্ট্রিতে দেখতে পাবো। সরি। তো লাস্ট যে ইম্পর্টেন্সটা সেটা হলো কি ইথানল অ্যাজ এ বায়োফুয়েল। তো ইন্ডাস্ট্রিয়াল বায়োফুয়েল তৈরি করতেও মাইক্রো অর্গানিজমসদের অনেক হাত আছে। তো যে কর্নস্টার্চ, যেরকম ভুট্টা যেগুলোকে কর্নস্টার্চ বলা হচ্ছে, এই কর্নস্টার্চ বা যে সেলুলোজ, এদেরকে মাইক্রো অর্গানিজমসরা কনভার্ট করছে গ্লুকোজে, এবং এই গ্লুকোজকে আবার অন্য মাইক্রো অর্গানিজমসরা ফার্মেন্টেশনের থ্রুতে কনভার্ট করছে ইথানলে। এই ইথানল বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বায়োফুয়েল হিসাবে তৈরি হচ্ছে এবং বাজারে ছাড়াচ্ছে, এবং আরো বিভিন্ন কাজেও এই ইথানল ইউজ করা হচ্ছে। তো এই বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও এগুলো ইউজ করা হয়ে থাকে। তো এটাই ছিল আমাদের